যদি কেউ রমজান মাসে হারাম সম্পর্কে থাকে তাহলে কি রোজা ভেঙে যাবে? রোজা হবে না। কেন হবে না? আমি হাদিস এবারাত বলছি। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। কোনো একজন ব্যক্তি যদি কোনো পাপাচারমূলক কথা এবং কাজ সে মশগুল থাকে, সম্পৃক্ত থাকে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার কোনো প্রয়োজন নেই, আইয়াদা তুআমাহু ওয়া শারাবা, খানা পিনা বর্জন করা, এটা তার কোনো প্রয়োজন নাই। এটা করলে আল্লাহর কাছে এর কোনো ফায়দা সে পাবে না, না খেয়ে থাকার কোনো দরকার নেই। তার মানে আপনি যে কাজটি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জেনা, ব্যভিচার, এটাকে হারাম করে দিয়েছেন, তা আপনি সেটার সাথে একজন বেগানা নারীর সাথে, অথবা আপনি নারী একজন বেগানা পুরুষের সাথে কেন আপনি হারাম কাজ করবেন? এমনকি রসালো আলাপ আলোচনাও করা চলবে না। টেলিফোনের মাধ্যমে, মোবাইলে, আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি ভিডিও কলও না, নর্মাল কল দিয়েও যদি আপনি কথা বলেন এবং এই কথার মধ্যে যদি আরেকজনে যদি শান্তি উপভোগ করেন, যে মজা লাগে, তাহলে এটাও হারামে জিনার নিকটবর্তী হবে। এই কাজ করা যাবে না। আপনি করবেন কেন? আপনি বিয়ে করে নেন না, আপনি বিয়ে করে তারপর করেন। আমার কথা বুঝতেছেন আপনি? যারা শুনতেছেন তারাও বুঝতেছেন। আপনি বিয়ে করে নেন, বিয়ে ওই মেয়েকে যাকে আপনি বেশি পছন্দ করেন, আপনার গার্লফ্রেন্ড, তাকে আপনি বিয়ে করে ফেলেন, বিয়ে করে আপনার বৈধ স্ত্রী করে নেন। আপনি স্ত্রীর সাথে যদি যত বেশি দীর্ঘায়িত করবেন সময়টা, ততই হারামের সাথে গুনাহের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন। যে আমাদের দেশে এই বিবাহটাকে বেশি কাঠিন্য করে ফেলেছি আমরা সোসাইটির দিক থেকে, আমাদের বাবা মারাও। এই জন্য আমাদের উচিত হবে আমাদের ছেলেরা অন্তত যুবক হয়ে গেলে পড়ালেখার মধ্যেও যদি সুযোগ থাকে তাদের বিবাহ দিয়ে দেওয়া উচিত, যাতে এই ধরনের হারাম কাজ থেকে তারা বিরত থাকে।